বিধান, আরেকটা হলো প্রত্যেক ক্যাডারের সমতা। আমাদের এই তিনটা দাবির প্রতি আমাদের প্রত্যেকটা বক্তাই সমর্থন জানিয়েছেন, প্রত্যেকটা বক্তা বিশ্লেষণমূলক বক্তব্যের মাধ্যমে এই দাবি যৌক্তিকতা প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দুটো বিষয় বলে আমার বক্তব্য শেষ করবো এবং আজকের সেমিনারের সমাপ্তি ঘোষণা করবো। একটা জিনিস হলো, আমরা দেখি প্রশাসন ক্যাডারের আমাদের বন্ধুরা বিভিন্ন প্রশিক্ষণ নেন, উচ্চশিক্ষা গ্রহণ করেন, পিএইচডিও করেন। আমার কোনো আপত্তি নাই, তারা দক্ষ হবেন, সরকারের দক্ষ জানানো দরকার আছে। কিন্তু একটা জিনিস দেখেন, একজন ভদ্রলোক ভূমি মন্ত্রণালয় বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পিএইচডি করলেন, তাহলে তার পিএইচডির বিষয়বস্তু ভূমি সংক্রান্ত ব্যবস্থাপনা বা সমাজ কল্যাণ বিষয় এটাই হবে, এই বিষয়ে তার পিএইচডি করার কথা। কিন্তু উনি পিএইচডি করে আসার পরের দিনই তার পোস্টিং হলে কোথায়? পশু সম্পদে। তাহলে তার এই যে উচ্চশিক্ষাটা তিনি কোথায় প্রয়োগ করবেন? উনি যদি ওই উচ্চশিক্ষা নিয়ে এসে ওই মন্ত্রণালয়ে কাজ করতেন, উনি যে বিষয়ে পিএইচডি করেছেন বা উচ্চশিক্ষা গ্রহণ করেছেন সেই বিষয়ে কাজ করতেন, তাহলে দেশ এবং জাতি উপকৃত হতো। তাহলে ঘটনাটা কি হলো, সরকার যে কয়েক লক্ষ টাকা খরচ করে তাকে উচ্চশিক্ষা প্রদান করলো, সেটা পুরোপুরি আমি বলবো পানিতে মরল। এই সমাজ ব্যবস্থা বা এই প্রশাসনিক ব্যবস্থার কোনো প্রয়োজন নেই। আমি যদি প্রকৌশলী হিসেবে বা ডাক্তার হিসেবে অভিজ্ঞতা অর্জন করি, উচ্চশিক্ষা গ্রহণ করি, এইটা বাস্তবায়ন করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমার সর্বোচ্চ পদে যেতে হবে। সর্বোচ্চ পদ কি? আমার মন্ত্রণালয়। আমি এখানে আমার অধিদপ্তরের থেকে আমি যে নীতি বা তৈরি করছি, যে প্রকল্প তৈরি করছি, বা যে সরকারের জন্য যে নীতি প্ল্যান তৈরি করছি, সেইটা গিয়ে মন্ত্রণালয়কে বাধাগ্রস্ত হচ্ছে। কারণ মন্ত্রণালয়ের ওই প্রকল্প বা ওই প্ল্যানিং বোঝার মতো লোক নাই। এই জায়গাগুলো আমাদের ওই জিনিসগুলো বোঝাতে আমাদের সময় চলে যায়। অনেক ক্ষেত্রে বোঝেন না বুঝে ওটা বন্ধ করে দেন বা ওদের থেকে অন্যদিকে সরে যান, যার ফলে সমাজ বা আমার দেশ, আমাদের যে পেশাভিত্তিক যে দক্ষতা, সেখান থেকে বঞ্চিত হয়। এই মন্ত্রণালয় থেকে যাতে দেশ মুক্তি পায়, সেই জন্য আমরা পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই। আর উপসচিব পদে কেন যাওয়া হচ্ছে, কেন সবাই যেতে চান, বা আমরা কেন এখানে পড়া যাচ্ছি না? দেখেন, উপসচিব পদটা হলো বা উপসচিব থেকে উপরের পদ হলো ম্যানেজারিয়াল পদ। এখানে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না। আমি দু একটা দেশে বাইরে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি মন্ত্রণালয়ের কাজ হলো ফ্যাসিলিটেট করা। তার অধিদপ্তর বা তার অধীনস্থ যে দক্ষ জনবল আছে তাদেরকে ফ্যাসিলিটেট করা। কোন প্রবলেম বা কোন প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে কোন প্রবলেম নিয়ে গেলে তারা তাকে সহায়তা করে এই প্রবলেমটা সলভ করার জন্য। আমাদের এখানে কি হচ্ছে? উল্টোটা হচ্ছে। আমরা কোন প্রকল্প নিয়ে গেলে মন্ত্রণালয় বাধা দেয়। এটা হয়নি, যাতে অধিকতর যাচাই বাছাই করেন, ফ্যাসিলিটেট করার চিন্তা ভাবনা নাই।